হ্যালো এভরিওয়ান, সবাইকে ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। সকালে উঠে পর্দা সরিয়ে দেখি পুরো বাইরেরটা সাদা হয়ে আছে, অর্থাৎ বরফ পড়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা। তবে খুব বেশি পড়েনি জানেন তো, অল্পই পড়েছে, এই অ্যাঙ্কেল অবধি। দেখে মনটা ভালো হয়ে গেল, কিন্তু যা ঠান্ডা। আমি একটু হাত দিয়ে দেখছিলাম, খুব রাতেই পড়েছে তো, তাই সকালে উঠে দেখছি যে একদম শক্ত হয়ে গেছে, তোলা যাচ্ছিল না, শক্ত হয়ে গেছে। চলুন রান্নাটাও করে নিই। যা ঠান্ডা, তাই ভাবলাম রুটি আর একটু তড়কা ডাল বানিয়ে নিই। ডালটা একটু প্রেশারে বসিয়ে দিলাম। তারপরে এসে দেখি ছেলেটা আমার বরফ নিয়ে খেলছে। ওর কি মজা জানেন তো, ওর খুব ইচ্ছে ছিল যাতে বরফ পড়ে। ও যখন ছোট ছিল তখনও ও বরফ পেয়েছে, তবে ওর মনে নেই। তারপর কন্টিনিউ 2 বছর বরফ পড়েনি। তো বরফ দেখেও খুশি হয়ে গেছে। সকালবেলা ও দাঁত মুখ কিচ্ছু মাজেনি, মানে ফ্রেশ হয়নি, বাইরে চলে গেছে বরফ নিয়ে খেলতে। বেলার দিকে দেখছি খুব ভালো রোদ উঠেছে, তাই ওর বাবাকে বলছে যে একটু সামনের দিকে বরফটা সরিয়ে দাও, তাহলে আমি জামা কাপড়গুলো মেলতে যেতে পারবো। আর ঘরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আপনাদের। এই খুব বেশি পড়েনি, দেখতেই পাচ্ছেন। বেশি পড়লে তো পুরোটাই সাদা হয়ে যেত। আজ স্কুলে যেতে পারেনি, সারা দিন আজ ঘরের বাইরে বরফ নিয়ে খেলেই যাচ্ছে। চলুন এবারে যাই, রান্নাটা চাপিয়ে দিই। বানাবো তড়কা, তাই পেঁয়াজ ভাজা হয়ে যেতে বাদবাকি যে টমেটো কুচি, আদা রসুন বাটা, লবণ হলুদ যা লাগবে সব দিয়ে কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দেওয়ার পর একটু লাস্টে কসুরি মেথি দিলাম, দিয়ে বাটার দিয়ে চাপা লাগিয়ে দেবো। তারপর একটু বাইরের দিকে গেলাম। ও মা, গিয়ে দেখি আমার ছেলে বরফ দিয়ে শিবলিঙ্গ বানিয়েছে। কি ভালো লেগেছে বলুন। চলুন এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।